বিষ হরি অর্থাৎ পৌরাণিক চাঁদ সদাগর এবং মা মনসার মনসামঙ্গল কাব্যের একটি অংশ। তাকে ঘিরেই এ বছর অর্থাৎ 2025-এ হতে চলেছে শিব মন্দিরের থিম বা ভাবনা। আপনারা দেখতেই পাচ্ছেন এবং উপরিভাগে দেখুন হাঁড়ি, উপরিভাগে কিন্তু রয়েছে কিন্তু মাটির। শিব মন্দির ক্লাব দুর্গাপুজোর যে মণ্ডপটি কিন্তু হতে চলেছে, যে থিমের উপরে কাজ হচ্ছে সেটি কিন্তু বিশ্বহরি পৌরাণিক মনসামঙ্গল কাব্যেরই কিন্তু একটি অংশ, যেখানে চাঁদ সদাগর এবং মা মনসার কিন্তু সেই পৌরাণিক কাহিনী, তার উপর কিন্তু থিমটি কিন্তু হচ্ছে বিশ্বহরি দেখতেই পাচ্ছেন। এবং ঠিক সাইডেই কিন্তু রয়েছে কিন্তু মা দুর্গা। এখানে মা দুর্গা কিন্তু ঠিক মা মনসার রূপ নিয়ে কিন্তু রয়েছেন বলেই মনে হচ্ছে। শিব মন্দির এবছরের দুর্গাপূজা মণ্ডপের কিন্তু একেবারে কিন্তু সামনে 2025-এ শিব মন্দিরের কিন্তু যে থিম সেটি কিন্তু হতে চলেছে কিন্তু মনসামঙ্গল কাব্যের একটি অংশকে নিয়ে বিশ্বহরি অর্থাৎ চাঁদ সদাগর এবং মা মনসা, সেই পৌরাণিক গল্প, সেই পৌরাণিক একখান, তার উপরেই কিন্তু নির্ভর করেই কিন্তু থিম হচ্ছে এবং সেই থিমের উপরেই কিন্তু হচ্ছে কিন্তু কাজ। হরি শিব মন্দির দুর্গাপূজা মণ্ডপ 2025 এবছরের যে থিম বা ভাবনা সেটি কিন্তু বিশ্বহরি পৌরাণিক মনসামঙ্গল কাব্যের কিন্তু একটি অংশ। বিশ্বহরি দেখতেই পাচ্ছেন যে চাঁদ সদাগর এবং মনসামঙ্গল কাব্য, তারই উপরেই কিন্তু থিম। দেখুন কতটা সুন্দর কিন্তু সেই পৌরাণিক বিষয় কিন্তু লেখা রয়েছে এবং চিত্রিত করা রয়েছে, যেটা কিন্তু আমরা কিন্তু দেয়ালময় দেখতে পেয়ে যাচ্ছি। বিশ্বহরি অবশ্যই কিন্তু আমরা জানতে পারবো এই শিব মন্দিরের মণ্ডপ থেকে, অর্থাৎ বিশ্বহরি থেকে। পৌরাণিক মনসামঙ্গল কাব্যের একটি অংশ এবং তার থেকে কিন্তু নেওয়া এই বিশ্বহরি মা মনসার বিভিন্ন রকম কিন্তু কাহিনী অবলম্বনে পৌরাণিক কাহিনী কিন্তু চিত্রিত এবং লিখিত কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো এই বিশ্বহরি মণ্ডপে। মণ্ডপে যত ভেতরে প্রবেশ করবেন দেখতে পাবেন বিভিন্ন রকম পৌরাণিক একখানে বিভিন্ন রকম কিন্তু বিষয়কে ছবির আকারে এখানে পুরো দেয়ালময় রাখা হয়েছে এবং বিভিন্ন রকম কিন্তু পৌরাণিক গল্পকে খোদাই করে বুঝিয়ে দেওয়া হয়েছে এবং লিখিত অবস্থাতেও কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন বিভিন্ন রকম কিন্তু হাড়ি এবং বিভিন্ন রকম কিন্তু মাতৃ প্রতিমা বিভিন্ন ডিজাইনে কিন্তু করা হয়েছে, যে রকমটি আগে আমরা বিভিন্ন রকম গ্রামাঞ্চলে দেখতে পেতাম। এবং সামনে গেলেই কিন্তু দেখতে যাবেন মা দুর্গা এখানে কিন্তু মা মনসার রূপেই কিন্তু পূজিত হচ্ছেন, এমনটাই কিন্তু বোঝানো হয়েছে। মণ্ডপের বিভিন্ন দিকে দেখতে পেয়ে যাবেন বিভিন্ন রকমের সর্প দেবতার বিগ্রহ এবং দেয়াল থেকে মা মনসা বেরোচ্ছে বিভিন্ন দিকে ছড়িয়ে যাচ্ছে। এইরকম সমস্ত কিছু কিন্তু মণ্ডপে এলে আপনারা দেখতে পাবেন। মণ্ডপে এলেই কিন্তু মনে হবে সেই পৌরাণিক মনসামঙ্গল কাব্যের কোনো একটি অংশে আপনারা পৌঁছে গেছেন। মণ্ডপের এক অংশ থেকে দেখা যাচ্ছে বিভিন্ন রকম সর্পদেবতা মুখ বার করে রয়েছে। অজস্র কিন্তু সর্প এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন এবং এক সাইডে দেখা যাবে গঙ্গা মাতাকে। বিভিন্ন রকমের পৌরাণিক চরিত্রকে এখানে খোদিত অবস্থায় রাখা হয়েছে, যা এক কথায় মণ্ডপটি অনবদ্য করে তুলেছে। এখানে এলে মনসামঙ্গল কাব্যকে ফিল করতে পারবেন, এমনই কিন্তু অদ্ভুত কিন্তু করেছে এই মণ্ডপ।
খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে হাজির হচ্ছি, একটি নতুন ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন।